লক্ষ্মীপুর সদর উপজেলার ১৮ নং কুশাখালী ইউনিয়নের রাতের অন্ধকারে ৯ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইলের ফসল নষ্ট করে জমিতে হাল চাষ দিয়ে দখলের অভিযোগ উঠেছে ৪ নং ওয়ার্ডের বাসিন্দা ওমর ফারুকের বিরুদ্ধে। এ বিষয়ে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বাদী মোহাম্মদ ইসমাইল ও তার ভাই বলেন, তাদের ওয়ারিশি সম্পত্তি ভুলবশত অন্য লোকের নামে নামজারি হয়েছে। তারা তাদের এই সম্পত্তি ফেরত পেতে তাদের বিরুদ্ধে একটি অ্যালিস্টি মামলা করেছেন। হঠাৎ করে রাতের অন্ধকারে একই এলাকার ওমর ফারুক তাদের লাগানো হ্যালন ডাউল গাছ সহ জমিন চাষ দিয়ে ক্রয় করেছে বলে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। তিনি এই ঘটনার ন্যায় বিচার দাবি করেছেন। আমার নাম হলো মোহাম্মদ ইসমাইল, পিতার নাম মৃত আব্দুল মোতালেব। এটা 22-এ আমার দাদা মালিক, ডিয়ারাতে আমার বাবা মালিক। বর্তমান আপনার 90-তে আমার দুই ভাই বা আমাদের দুই বোন আমরা মালিক। এখন আরেকটা তৃতীয় পক্ষের নামে জমিটা রেকর্ড হয়ে যায় ভুলবশত, হয়তো আমরা বলতে পারিনি। না বলাতে যখন আমরা জমি টোকাটুকি শুরু করলাম, আমাদের জমি নেই। সর্বমোট আমাদের জমি হলো 1 একর 46-এর ভিতরে 25 আমাদের জমি এমনি 20 নাই। দ্বিতীয়ত এখান থেকে আরো এখন এই 25 লই আরেকজনে জবরদখল করতেছে, এবং যার সাথে আমাদের সাথে এলএসটি মামলা চলতেছে, কোর্টে মামলা চলমান, তার সাথে আমাদের সাথে কোনো বিরোধ নাই। তার নাম হইলো আবুল কাসেম, জালাল আহমদ, এই দুইজন। কিন্তু তাদের সাথে আমাদের সাথে কোর্টে মামলা চলতেছে, তাদের সাথে আমাদের সাথে কোনো বিরোধ নাই, কোনো সম্পর্ক নাই। না, দখল নিয়ে কোনো বিরোধ নাই। জি, আমরা এলএসটি মামলা করেছি তাদের বিরুদ্ধে। জি, ভুলবশত রেকর্ডটা তাদের নামে হয়ে যায়। এখন তৃতীয় পক্ষ ফারুক, তার সাথে আমাদের সাথে জায়গা জমি বা কাগজপত্র কোনো প্রকারের কোনো লেনদেন নাই। সে তৃতীয় পক্ষ জোরপূর্বক ভাবে আমার এই যে আমি হেলন করছি, এগুলো আমার ফসল, কালকে রাতে 3টা বাজে সে জোরপূর্বক ভাবে আমার এই ফসলগুলোকে মাটির সাথে ধুলিসাৎ করে ফেলে। এবং এই যে অনেক খেতে এখনো আছে, যে আপনারা দেখেন, ক্যামেরা দিয়ে দেখাতে পারেন, এই যে খেতে এখনো অনেক হেলন গাছ আছে। আমার ফসলটা নষ্ট। ফারুক বলতেছে ফারুক কাটতে কিনছে কি আসি বিষয়, ওই ধরনের কোনো কাগজপত্র আমাদের কাছে নাই। আমাদের এই 4 নম্বর ওয়ার্ডের মহিন মেম্বার, আমি ওনাকে জিনিসটা অবগত করলাম যখন সাইনবোর্ড লাগাইছে, তখন মহিন মেম্বার ফারুককে বললো, ফারুক তুমি কাগজ নিয়ে বসো, খামাকা ওদের সাথে বেজাল করি না, তুমি যদি কাগজপত্র পাও তোমার জমি যেভাবে হোক আমরা উদ্ধার করে দিব। কিন্তু সে বসবে বলে আমাদেরকে বাড়াইতেছে, আমি কিনছি, এই করছি কইয়া কালকে রাতে 3টা বাজে এসে আমার জমির ভিতরে দেখেন আমার ফসলগুলোর কি অবস্থা করেছে। সম্পূর্ণ এই মানে আবাদি ফসলটা জোর করে দখল করতেছে ফারুক। এবং ফারুকের যে সাইনবোর্ড, আপনি আমার কাগজপত্রগুলো দেখেন, আমার এই কাগজপত্রের ভিতরে ফারুকের কোনো নাম গন্ধ চিত্তা কোনো কিছু নেই। আমার কাগজপত্র সব ফ্রেশ। না, আমাদেরকে কোনো কাগজপত্র দেখাই নেই, দেখা নেই। ওয়ার্ড মেম্বারকে আমি বলছি, মেম্বার বলছে সে বলতেছে খরিদ করছে জালালের থেকে, আর এই আবুল কাসেম থেকে জি তাদের থেকে খরিদ করেছে সে বলতেছে। না, তারা এগুলো আমাদেরকে কিছু বলে নাই, তাদের সাথে আমাদের সাথে এখন কোনো যোগ সংযোগও নেই। এলাকাবাসী এবং সমাজবাদী সবার কাছে আমরা বিচারটা চাই, কেন আমাদের উপরে অন্যায় অত্যাচারটা এই ফারুক করতেছে। এই 5 তারিখের পরে, আগে ছিল আওয়ামী লীগপন্থী, 5 তারিখের পরে এসে এখন বিএনপির দাপট দেখা। এখানে এলাকায় আরো বিভিন্ন রকম আপনারা খবর নেন, প্রায় মানুষ কিন্তু তার ঠেডের উপরে জিম্মি। জি, আমি 9 নং ওয়ার্ড বিএনপি সেক্রেটারি, 18 নং কুশাখালী। আমার সাবেক বাড়ি হলো 3 নং ওয়ার্ড, আমি বর্তমানে বাড়ি করছি 9 নং ওয়ার্ড। আমার জমিটা হলো 4 নম্বর ওয়ার্ড। আমার বাবার নাম ইতা আব্দুল মোতালেব। এই সম্পত্তিটা আমার বাপ দাদার, আমরা খুবই সূত্রে ওয়ার্ড সূত্রে মালিক হয়েছি। হওয়ার পর এখানে এই ফারুক, তার সাথে আমার সাথে কোনো বিরোধ নেই। আমাদের সাথে বিরোধ আছে মেহেদি, আবুল কাসেম এবং জালালের সাথে। তাদের নামে আমার সম্পত্তিটা রেকর্ড হয়েছে। আমরা তাদের জন্য লিস্টে মামলা করছি, অলরেডি সারি মামলা, কাগজপত্র, ইন্ডেকশন চাইছে, সব কাগজ এখানে আছে। এরপরে সে মেহেদির থেকে, জালাল থেকে, আবুল কাসেম থেকে 21 জমি খরিদ করছে কই আয়, এই সাইনবোর্ডটা লাগাইছে। ওই যে স্যার, ওই একটা সাইনবোর্ড লাগাইছে, আর একটা সাইনবোর্ড লাগাইছে। তার 21 এখানে কইছে 16, ওই লাকড়ি রেখছেন ওখানে কইছে 5, এই 21 আবুল কাসেম খরিদ করছে কই আয়। এখন এইটা আমার জমি হলো মোট 25 ডিসিম। এখন এখানেও সাইনবোর্ড লাগাইছে, ওখানেও সাইনবোর্ড লাগাইছে, সে খরিদ সূত্রে মালিক কই।
আপনি আমার বাবা আমার দাদার সম্পত্তি থেকে ওয়ারিশ সূত্রে আমার বাবা মালিছে 1 একর 46 1 একর 46 পরে আমার বাবা অশিক্ষিত ছিল। ডিয়ার এলাকাটার সময় আমার বাবা তো 20 ডিসিম লই গেছে, আর আমার বাবার নামে জমি ছিল 1 একর 27। আমার বাবা মৃত অবস্থায় আমাদেরকে 1 একর 27 ডিসিম কবলা দিছে। কবলা দেওয়ার পর ডিয়ার এলাকাটায় আমরা পাইছি 1 একর 2, বাকি সম্পত্তি পাই নাই। এই 1 একর 2 আমরা এই 1 একর 27-এর মধ্যে 1 একর 66-এর মধ্যে আছে আমাদের কাছে 1 একর 2। এই 1 একর 2-এর মধ্যে এই সাইনবোর্ড গুলা দিছে 1 একর 2 আপনারা ভোগ দখল করতেছেন। যে 1 একর 2 আমরা ভোগ দখল করি, 1 একর 2-এর মধ্যে অনেক দাবিদারি সাইনবোর্ড এবং তাদের নামে 1 একর 2-এর মধ্যে এই ভুলবশত রেকর্ড হয়েছে। রেকর্ড দিয়ে যেতে আমরা মামলা করছি, মামলা চলে। 1 একর 2 তো আপনার নামে রেকর্ডে আছে। না স্যার, এইটা সহ 1 একর 2, ডিয়ারাতে 1 একর 2। এইটা সহ রেকর্ড আছে 1 একর 2। হ্যাঁ ডিয়ারায়। হ্যাঁ দিয়ারা 90 রেকর্ড কার নামে? নম্বর রেকর্ড এই আবুল কাসেম এবং জালাল আহমদের নামে এই 35 জমি ভুলবশত রেকর্ড হয়ে গেছে। জমিন দখলের বিষয়ে একই এলাকার ওমর ফারুকের কাছে মোবাইল ফোনে কিভাবে দখল করেছে, কি কাগজ আছে জানতে চাইলে তিনি উল্টো গরম ভাষায় বলেন, আপনাকে কেন দেখাবো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে? আপনি কি ফারুক ভাই বলছেন? যে ফারুক ভাই জি আমি সাংবাদিক নিজামুদ্দিন বলছি। বলেন। আচ্ছা ভাই, আমাদের কাছে একটা অভিযোগ করছে যে আপনি গত রাত্রে ওই একজনের এই হেলন ক্ষেতের মধ্যে আপনি মানে জোর করে হাল দিয়ে সাইনবোর্ড লাগাই দিয়েছেন। বিষয়টা আসলে কি আমাদেরকে একটু বলেন তো। ভাই সাইনবোর্ডটা তো আমি আরো 15 দিন আগে লাগাইছি। জমিটা আমি খরিদ করছি। খরিদ আপনি কেন দখল করলেন রাতের অন্ধকার? কারণ আর রাতের অন্ধকারে করিনি আমি। তারা তো বলছে আপনি রাত্রে, এবং অনেক লোক বলছে যে হেলন ক্ষেত যেটা এখনো আছে আপনি রাত্রে দখল করছেন। রাত্রে আমি ট্র্যাক্টরটা কতক্ষণ হয়েছে এইটাও তো করতেন নয়। আমি হেরে তারা 4-5 দিন আগে জমি দেখে দিয়ে আইছি। গাড়ির সুবিধার্থে কোন টাইমে সইছে এক্সট্রা তো আর আমার জমি হয় না এই এলাকাত। এই এলাকাত কালকে হয়তো নিচে হইলো। এখন যে আপনি যে বায়না করছেন, হ্যাঁ ওই বায়নার আমাদেরকে একটা সুবিধাও যাবে। আপনার কাছে তো এভিডেন্স দেখা তো যুক্তিও নাই। আমার যদি উনি শুনেন উনি যেহেতু এলএসটি মামলা করছে, হয় আমি আদালতে বুঝবো। এদিকে এলাকাবাসী কয়েকজন বলেন, ওমর ফারুকের ভয়ে প্রকাশ্যে কেউ কথা বলতে চায় না। ইসমাইলরা এই জমিন তাদের দাবি করে কিছু কাগজ দেখান, যেখানে দেখা যায় 22 সনের রেকর্ড, তাদের ওয়ারিশদের নামে 60 সনের রেকর্ড ও তাদের নামে রয়েছে। ওয়ারিশগণ তাদের জমিন অতিরিক্ত রেকর্ড করে নিয়েছেন। ফাতেমা আক্তার। জি বলেন। আমার বাবার নাম হারুনুর রশিদ। এটা হচ্ছে আমার শ্বশুরদের ক্ষেত। আমরা আজকে মানে ধরেন 10-12 বছর থেকে এখানে আসা যাওয়া করি, মানে গৃহস্থী নিতেছি। আমার আব্বা এখানে গৃহস্থী করছে, ধান হয়েছে গিয়ে আমরা গতবারও ধান নিছি, এবারও নিছি, আবার হেলন ফালাইছি। এখন ওইটার ভিতরে উনি কালকে রাত্রে আসি এখানে মানে ক্ষেতটা সই, হেলন গাছগুলা সবগুলারে ইয়ে করে সই এখন ইয়ে করে দিছে। এটা কি লুটে গেছে না? মানে সরকার এখনো ক্ষমতায় আসেনি, আসার আগে তারা এগুলা শুরু করছে। যদি সরকার ক্ষমতায় আসে, না জানি আমরা এলাকার মা বোনেরা থাকতে পারবো কিনা, ওইটাও তো আমাদের জন্য এখন ক্রিটিক্যাল হয়ে যাইতেছে। এই জন্য আমরা বলতেছি আপনারা এটার একটা উপযুক্ত বিচার করেন, না হলে তো আমরাও এলাকায় থাকা ক্রিটিক্যাল হয়ে যাবে। থাকতে পারে আমরা ঘর বাড়িতে থাকবো জায়গা। আজকে কয়েক বছর থেকে আমরা এখানে গৃহস্থী করতেছি। আমার শ্বশুরও এখানে ধান হেলন ফালাইছে। ইদানিং আমরা হয়তো গৃহস্থীগুলো হেলন করছি, হেলনগুলোর উপরে পারুকে নিজে রাত্রের দিকে আইসা উনি ট্র্যাক্টর দিয়ে ফেলনগুলারে মিশাই দিয়ে উনি খেত হয়েছে। কিন্তু উনি কিন্তু শুধু এখানে না, উনি আরো অনেক জায়গাতে একটু উশৃঙ্খলা হইতেছে। এটা কিন্তু আমার জন্য এখানে খুব আতঙ্কজনক, এবং কি উনি যেভাবে করতেছে এটা আমরা সুষ্ঠু একটা বিচার চাই, যেন উনি যেন কারো জমিনে যেন এইভাবে যেন জোর দখল যেন না করতে পারে, এবং কি উনি সঠিকভাবে আসুক, উনি সঠিকভাবে রায় নিয়ে জমি নিয়ে যাক। কিন্তু উনি একজন জমি চলা অবস্থা, চাষ অবস্থা উনি কিভাবে যায় জমিটা দখল করে, এবং কি ওই জমিন হেলনের উপর উনি কিভাবে চাষবাস করে, এটা তো একটা খাদ্য। তাইলে ওনার একটা বিধাবত থাকার দরকার ছিল।